আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদেরকে দেখাবো নবম এবং দশম শ্রেণীর 2 নম্বর সম্পদ্যটি অঙ্কন করে। সম্পদ্যটি কি বলেছে আমাদের, যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। যেমন আমরা সম্পাদ্য একে করেছি, সম্পাদ্য একটা আমাদের কি সেমই ছিল। এখানে আমাদের ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ, ওইটাই দেওয়া ছিল অপর দুই বাহুর সমষ্টি, আর এটার ক্ষেত্রে দেওয়া আছে অপর দুই বাহুর অন্তর। সমষ্টির ক্ষেত্রে আমাদের বাহুটা কি হবে, বড়, আর অন্তরের ক্ষেত্রে বাহুটা কি হবে, ছোট। শুধু এইটুকুই আমাদের হচ্ছে পার্থক্য। এখন আমি এটি তোমাদেরকে খুব সহজভাবে অঙ্কন করে দেখাবো। সেই ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, যে কোনো একটি রশ্মি নিব। যে কোনো একটি রশ্মি, এটির নাম দিলাম আমরা কি, বিই। যে কোনো রশ্মি বিই থেকে প্রথমে আমরা কি করব, এ এর সমান করে, মানে এটা আমরা যতটুকু নিয়েছি ওইটুকুর পরিমাণ করে এই বিই থেকে আমরা কেটে নিব। তাহলে এখানে যে কোনো রশ্মি বিই থেকে এ এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিলাম। তাহলে আমরা কি করলাম, যে কোনো রশ্মি বিই থেকে এই এ এর সমান করে আমরা এখানে বিসি অংশটা কেটে নিলাম। এখন এখানে আমরা কি করব, বি বিন্দুতে যেহেতু কোণ একটি কোণ দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এই কোণটাকে আমরা বি বিন্দুতে অঙ্কন করব। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমরা একটি কোণ অঙ্কন করি। সেক্ষেত্রে এখন আমরা এখানে কোণের একটা মাপ নিয়ে নেই আমাদের ইচ্ছা মতো। তারপর আমরা এইখান থেকে এইটুকুর মাপ নেব, এইটুকুর সমান করে এখানে আমরা কেটে নেব। তাহলে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমরা কোণ, তাহলে এখানে আমরা কোণ সিবিএফ আঁকি, কোণ সিবিএফ আঁকি। এখন এই বিএফ থেকে আমরা বি এর সমান করে একটি অংশ কেটে নেব। তাহলে বিএফ থেকে বি এর সমান করে বি এর সমান করে আমরা কি করলাম, এখন আমরা বি এফ থেকে বি এর সমান করে এ বি অংশ কেটে নিলাম। এখন এ সিটা আমরা যোগ করে দেব, এ সিটা আমরা এখন যোগ করব। এ সিটা যোগ করে দিলাম। এখন আমরা কি করব, এই বি এফ রেখার এ বিন্দুতে যে আমাদের কোণ উৎপন্ন করছে, কোণ বিএসি, এই কোণের সমান করে আমরা সি বিন্দুতে একটি কোণ আঁকাবো। অর্থাৎ এই কোণের সমান করে এখানে আমাদের কি করতে হবে, একটি কোণ আঁকাতে হবে। তাহলে আমরা এই কোণের সমান করে এখানে একটা কোণ অঙ্কন করে নেই। এটার সমান করে এখানে আমরা কি করব, একটি কোণ অঙ্কন করে নেব। তারপর আমরা কি করব, এইটুকুর মাপ দেব। এইটুকুর মাপ নিয়ে এখান থেকে আমরা কেটে নিব। তারপরে এটা যোগ করে দিলে আমরা কি করব, আমাদের নির্ণীয় ত্রিভুজটি পেয়ে যাব। তাহলে এটা এখন আমরা যোগ করে দেই। তাহলে আমরা আমাদের নির্ণীয় ত্রিভুজটি পেয়ে গেলাম। তাহলে এবিসি হচ্ছে কি আমাদের নির্ণীয় ত্রিভুজ। এভাবে তোমরা খুব সহজেই এই সম্পাদ্যটি অঙ্কন করতে পারবে।